সূরা ফাতিহা পাঠ করে কাঁচা হলুদ এবং বেগুনি গাছের বীচির উপর দম করলে বা ফু দিলে কি হয়, আপনি জানলে আশ্চর্য হয়ে যাবেন। আজকের আমলটা খুবই গুরুত্বপূর্ণ এবং কার্যকরী একটি আমল হতে চলেছে। এজন্য যারা আজকের এই আমলটা করবেন তারা অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আপনি যদি শুরু থেকে শেষ পর্যন্ত না দেখেন তাহলে আপনি সঠিকভাবে আমলটা করতে পারবেন না। এজন্য আপনাকে অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে এবং শুরু থেকে এবং আমলের নিয়তে দেখবেন। তাহলে আপনি ফায়দা অর্জন করতে পারবেন। এই আমলটি করার পূর্বে আপনাকে অবশ্যই ৩টা জিনিস মাথায় রাখতে হবে। ১ নম্বরে ৩টা উপকরণ লাগবে। ১ নম্বরে হলো সেগুন গাছ বা কাঠ গাছের বিচি লাগবে। এটাকে ভেঙে যে বড় বড় ফলটা আছে এই ফলটা ভেঙে ভিতর থেকে বিচিগুলা বের করে নেবেন। ২ নম্বরে শুদ্ধ মানে বিশুদ্ধ নারকেল তেল সংগ্রহ করবেন। ৩ নম্বরে কাঁচা হলুদ আপনারা সংগ্রহ করবেন। এই ৩টা উপকরণ যখন সংগ্রহ করা হয়ে যাবে তারপর আপনি আমলটি করবেন। এই আমলটি করার পূর্বে আপনি অবশ্যই পাক পবিত্র হয়ে নেবেন এবং উত্তম রূপে অজু করে নেবেন এবং যেই জায়গায় আমলটি করবেন ওই জায়গাটি অবশ্যই পাক পবিত্র আছে কিনা আপনি সেটা নিশ্চিত হয়ে নেবেন। তারপর আপনি আমলটি করবেন। এই আমলটি করবেন যেভাবে, সেটা হলো যে আপনি প্রথমে ৩ বার ইস্তিগফার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি। এভাবে ৩ বার আপনারা ইস্তিগফার পাঠ করে নেবেন। তারপর আপনারা ৩ বার দুরুদে ইব্রাহিম পড়ে নেবেন। দুরুদে ইব্রাহিম পাঠ করবেন যেই দুরুদ আমরা নামাজের মধ্যে পড়ে থাকি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এইভাবে আপনারা ৩ বার দুরূদ শরীফ পাঠ করে নেবেন। তারপর ৩ বার সূরা ফাতিহা পাঠ করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। এইভাবে সূরা ফাতিহা যখন একবার পড়া হয়ে যাবে তখন আপনারা কাঠ গাছের বিচির যে বিচিগুলো বের করছেন এই বিচিটার উপর এবং কাঁচা হলুদের উপর একটা ফু দিবেন বা দম করবেন। তারপর আবার দ্বিতীয়বার সূরা ফাতিহা পড়বেন, আবার ফু দিবেন এবং দম করবেন। আবার তৃতীয়বার সূরা ফাতিহা পড়বেন, পরে এইভাবে কাঠ গাছের এই বিচির উপর এবং কাঁচা হলুদের উপর ফু দিবেন এবং দম করবেন। দেওয়ার পর তারপর ৩ বার লাস্টে দুরুদ শরীফ পড়ে নেবেন। যে কোনো দুরুদ যেটা আপনি পারেন, ছোট দুরুদ হোক বা বড় দুরুদ হোক। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে আপনারা ৩ বার দুরুদ শরীফ পড়ে এখন এই কাঠ গাছের বিচিগুলা বা এই কাঁচা হলুদগুলা এবং এই নারকেল তেলগুলা আপনারা এখন কি করবেন? এগুলো কি ফালিয়ে দিবেন নাকি খাবেন? না ভাই, ফালাবেন না। এগুলা যে কাজটা করবেন সেটা হলো আপনারা এই ৩টা উপকরণ একসাথে পাটাতে ভালোভাবে মিশবেন, ভালোভাবে পিষে নিবেন, হ্যাঁ, গুঁড়া করে নিবেন। তারপর অথবা আপনারা ব্লেন্ডার দিয়েও চাইলে গুঁড়া করে নিতে পারেন। নেওয়ার পর এই ৩টা উপকরণই আপনারা যে শরীরের যে জায়গায় আপনার চুলকানি আছে, অ্যালার্জি আছে ওই জায়গায় লাগিয়ে দিবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা অল্প কিছুদিনের মধ্যে আপনাকে এই অ্যালার্জি চুলকানি থেকে মুক্তি দান করবে। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। আবার দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না, দয়া করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।